নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এনএমএমএসসি স্কলারশিপ নিয়ে আলোচনা করব। এই স্কলারশিপটা তাদের জন্য যারা ক্লাস 7 থেকে ক্লাস 8-এ 55% মার্কস নিয়ে উত্তীর্ণ হয়েছে, তারাই কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে। যদিও 5% মার্কসের রিল্যাক্সেশন আছে এসসি, এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট যারা আছে তাদের কিন্তু 5% রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। অবশ্য এই স্কলারশিপ কিন্তু কেন্দ্র সরকার থেকে দেওয়া হয়। একবার যদি আপনি এই স্কলারশিপ পেয়ে যান তাহলে আপনি 4 বছর 12,000 টাকা করে কিন্তু স্কলারশিপ পেয়ে যাবেন। আপনি যদি স্টেট গভর্নমেন্টের বিভিন্ন স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয় বা জওহর নবোদয় বিদ্যালয়ের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলেই কিন্তু আপনারা এই স্কলারশিপের ফর্মটি ফিল আপ করতে পারবেন। এখানে আপনার পারিবারিক ইনকাম হতে হবে 3,50,000 টাকা। তার বেশি হলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। এবং যারা স্যালারি পার্সন আছেন, যারা এমপ্লয়ি সার্টিফিকেটটা বার করবেন, তাদের অবশ্যই 1/4/2024 থেকে 31/3/2025 মানে 24-25 যে ফিনান্সিয়াল ইয়ার আছে এই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে আপনাকে সার্টিফিকেটটা বার করতে হবে, মানে ইনকাম সার্টিফিকেটটা। যারা তৈরি করবে আর কি তাদেরকেও কিন্তু এই বিডিওর ইনকাম সার্টিফিকেট লাগবে। আর স্যালারি পার্সনরা এই টাইম পিরিয়ডের মধ্যে ইনকাম সার্টিফিকেটটা দেবে। বিডিওর যদি আপনারা না পান, জয়েন্ট বিডিও, এক্সিকিউটিভ অফিসার, গ্রুপ এ অফিসার, এরকম বিভিন্ন পার্সনের সার্টিফিকেট কিন্তু আপনারা দিতে পারবেন। এখানে কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার আছে, আপনারা এই ওয়েবসাইট থেকে এসে ডাউনলোড করে নিতে পারবেন। এবার আমরা চলে আসবো ফর্ম ফিল আপ প্রসেসে। ফর্ম ফিল আপ করার জন্য এখানে নিউ ইউজার রেজিস্টার হেয়ার এই অপশনটায় আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই টাইপের একটি ড্যাশবোর্ড চলে আসবে। এখান থেকে আপনারা এখানে একটি লেখা দেখতে পাবেন, সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2025। এটির উপর আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে কিছু কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেখানে পরীক্ষা হবে বলা হয়েছে 21/12/2025। ফর্ম ফিল আপ শুরু হয়েছে 7/8/2025 থেকে। ফর্ম ফিল আপ চলবে 9/9/2025 পর্যন্ত। এখানেও কিছু এলিজিবল ক্রাইটেরিয়া দেওয়া আছে, এগুলো আপনারা পড়ে নিতে পারেন। আর ফটো সিগনেচার আপলোড করতে হবে, যেটা আমি ফর্ম ফিল আপ করার সময়ই বলে দেবো। ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি এবং জিওগ্রাফি এর উপরে কিন্তু আপনার পরীক্ষাটা হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রসিড টু রেজিস্ট্রেশন এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর মেন ফর্ম এখানে ওপেন হয়ে যাবে। এখানে সবার আগে ক্যান্ডিডেটের নাম ফিল করতে হবে, ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম হিসাবে। তারপর বাবার নাম ফিল করতে হবে। তারপর ক্যান্ডিডেটের জেন্ডার কি আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে দুটো সিকিউরিটি কোশ্চেন দেওয়া আছে, এই দুটো আপনাকে উত্তরটা সঠিকভাবে লিখতে হবে। ধরুন আমি এখান থেকে বার্থ প্লেস নিয়ে নিলাম, এটার উত্তরটা এখানে দিয়ে দিলাম। তারপর আপনার আরেকটা যে সিকিউরিটি কোশ্চেন আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে তার অ্যান্সারটা এখানে দিয়ে দিলাম। তারপর আপনার ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করবেন। বাংলা শিক্ষা পোর্টালের যে আইডি আছে সেটা এখানে পুট করবেন। ইমেল আইডি, ফোন নাম্বার পুট করবেন। তারপর একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। পাসওয়ার্ডের পলিসি হচ্ছে 8 থেকে 13 ক্যারেক্টারের হতে হবে, একটা লোয়ার কেস, একটা আপার কেস, একটা স্পেশাল ক্যারেক্টার এবং একটা নাম্বার। এই অনুযায়ী যেন 8 থেকে 13 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড হয়। সবকিছু এখানে ফিল করে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ফোনে আপনার রেজিস্ট্রেশন নাম্বার সহ একটি মেসেজ চলে আসবে। এখান থেকে আপনি রেজিস্ট্রেশন ডিটেলটা ডাউনলোড করে নিতে পারবেন এই ডাউনলোড অপশনে ক্লিক করে। এরপর ফর্ম ফিল আপ করার জন্য ক্লিক হেয়ার অপশনে ক্লিক করবেন। এরপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচাটা ফিল আপ করে সাইন ইন অপশনে ক্লিক করবেন। এরপর এখানে মেন ফর্ম ওপেন হয়ে গেল। এরপর এখানে আপনাকে একটা একটা করে সব জিনিস ফিল আপ করতে হবে। ফিল আপ করার জন্য উপরের দিকে অ্যাপ্লিকেশন লেখা অপশন আছে, এটির উপর একবার ক্লিক করবেন। তারপর ফর্ম ফিল আপ এই অপশনটায় ক্লিক করবেন। এখানে রেজিস্ট্রেশন পেজ থেকে কিছু কিছু ডিটেল অলরেডি ফিল আপ হয়ে চলে আসবে। যদি রেজিস্ট্রেশনের সময় নাম, বাবার নাম এগুলো দিতে ভুল হয়ে যায় তাহলে এখান থেকে আপনারা কারেকশন করে নিতে পারবেন। এখানে আপনার মায়ের নামটা পুট করতে হবে। আধার নাম্বার ম্যান্ডেটরি নয়, স্টার মার্ক দেওয়া নেই, না দিলেও চলবে। তারপর ওয়ান টাইম রেজিস্ট্রেশন বা ওটিআর নাম্বার যদি কিছু থাকে সেটাও দিতে পারেন। এটাও মনে হয় না কারুর আছে, এটাও আপনাকে ফিল করতে হবে না। শুধুমাত্র মায়ের নামটা এখানে ফিল করে অ্যাড্রেস ডিটেল অপশনে আপনাকে চলে আসতে হবে। একটু নিচের দিকে এলেই এখানে আপনারা অ্যাড্রেস ডিটেল পেয়ে যাবেন। এখানে আপনার ভিলেজের নাম, পোস্টের নাম, পুলিশ স্টেশনের নাম সবকিছু ভালোভাবে ফিল করে দেবেন। স্টেট ড্রপ ডাউন মেনু থেকে পেয়ে যাবেন। ডিস্ট্রিক্ট, এরিয়া এটাও ড্রপ ডাউন মেনু থেকে পেয়ে যাবেন। এরিয়া বলতে যদি আপনি শহর এলাকায় থাকেন তাহলে আরবান সিলেক্ট করবেন, গ্রাম অঞ্চল হলে রুরাল সিলেক্ট করবেন। তারপর আপনার পিনকোডটা এখানে ফিল করে দেবেন। তারপর চলে আসছে আপনার ইনস্টিটিউশনের ডিটেল। এখানে স্টেট বাই ডিফল্ট ওয়েস্ট বেঙ্গল থাকবে। তারপর চুজ করে নেবেন আপনার ডিস্ট্রিক্ট, আপনার ইনস্টিটিউটের আর কি। তারপর সাব ডিভিশন, তারপর স্কুলের নামটা এখান থেকে আপনারা ড্রপ ডাউন থেকে পেয়ে যাবেন। ইনস্টিটিউট লোকালিটি, শহরাঞ্চলে না গ্রামাঞ্চলে সেটাও এখান থেকে সিলেক্ট করবেন। কোন মিডিয়ামে পড়াশোনা হয় সেটা এখান থেকে সিলেক্ট করবেন। 7 থেকে 8-এ উত্তীর্ণ হওয়ার সময় আপনার টোটাল কতই পরীক্ষা হয়েছিল এবং আপনি কত পেয়েছেন। টোটাল মার্কসটা নিচের দিকে লিখবেন এবং আপনি কত পেয়েছেন সেটা উপরের দিকে লিখবেন। বেশি আরেকটু নিচের দিকে নামালে ক্যাটাগরি অফ ক্যান্ডিডেট এটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি জেনারেল, এসসি, এসটি না ওবিসি সেটা সিলেক্ট করবেন। আপনার অ্যানুয়াল ইনকাম কত আছে সেটা এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করবেন। অ্যাকচুয়াল অ্যানুয়াল ইনকাম কত এটা তো দেখুন এখানে দেখাচ্ছে 1,50,001 থেকে 3,50,000 পর্যন্ত। এবার অ্যাকচুয়াল ইনকামটা হয়তো আমরা 2 লাখ বা ইনকাম সার্টিফিকেটে যেটা লেখা থাকবে সেই অ্যানুয়াল ইনকামটা এখানে ফিল করবেন। আপনি অরফ্যান বা অনাথ কিনা সেটা জিজ্ঞেস করা হচ্ছে, ইয়েস নয় উত্তর দেবেন। যখন আপনি ভর্তি হয়েছেন ক্লাস 8-এ মানে 7 থেকে 8-এ ওঠার পর একটা আপনাকে ফি পেমেন্ট করতে হয়, যেটা ভর্তির রসিদে লেখা থাকে। সেক্ষেত্রে আপনি কত টাকা ফি পেমেন্ট করেছেন সেটা লিখে দেবেন। যদি শুধুমাত্র অ্যাডমিশন ফি থাকে সেক্ষেত্রে অ্যাডমিশন ফি 240 বা আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা লিখবেন। বাদবাকি এই টিউশন ফি এবং আদার ফি এই ঘরগুলো জিরো করে দেবেন। ক্যান্ডিডেট ডিসেবিলিটি কিনা মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা সেটা এখান থেকে জিজ্ঞেস করা হচ্ছে।
যদি হয়ে থাকে এই ঘরের মধ্যে একটা সিলেক্ট করবেন, আর যদি কিছু না হয়ে থাকে তাহলে নান করে দেবেন। আপনার রিলিজিয়ান কি আছে সেটা সিলেক্ট করবেন। আপনি হোস্টেলে থাকেন কিনা সেটা এখান থেকে জানতে চাওয়া হচ্ছে। আপনি বিবাহিত কিনা, অবশ্যই এটা না হবে, তাও কেন দিয়েছে কে জানে। আদার ফি এর কথাটা তো বললাম, আর পেরেন্ট অকুপেশন কি আছে সেটাও এখান থেকে সিলেক্ট করে নেবেন। এগুলোর মধ্যে যদি কিছু হয়ে থাকে তাহলে হবে, না হলে আদার্স সিলেক্ট করে নেবেন। আদার্স হলে আপনাকে মেনশন করতে হবে না তিনি অ্যাকচুয়ালি কি কাজ করেন। আর একটু উপরের দিকে তুললে এখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেল ফিল করতে হবে। প্রথমে অ্যাকাউন্ট নাম্বার এখানে ফিল করবেন, তারপর ব্যাংকের নামটা এখানে ফিল করবেন। ইন ফুল, দেখুন এখানে বলা হয়েছে ইন ফুল। যদি স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এসবিআই লিখবেন না, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটাই লিখবেন। তারপর ব্রাঞ্চের নাম এবং আইএফএসসি কোড এখানে পুট করবেন। তারপর আপলোড করতে হবে আপনার একটি ফটো 3.5x4 সেন্টিমিটার জেপিইজি ফরম্যাটে 50 কেবি। আর ব্যাকগ্রাউন্ড অবশ্যই যেন লাইট ব্যাকগ্রাউন্ড হয়, সাদা হলে তো খুবই ভালো হয়। সবকিছু এখানে আপলোড করে দিয়ে সেভ অপশনে ক্লিক করবেন। এখানে আপনার ফর্ম সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। যদি আপনার কিছু মনে হয় আপনি কিছু চেঞ্জ করতে চান তাহলে এখনো চেঞ্জ করতে পারেন। আর যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে লক ডিটেল অপশনে ক্লিক করবেন। এরপর লক মাই ডিটেল এইরকম একটি পপআপ আসবে, এখানে ক্লিক করবেন। এখানে আপনার ফর্ম লক হয়ে গেল। তারপর নেক্সট অপশনে আবার ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনাকে হেড অফ দ্য ইনস্টিটিউটকে দিয়ে একটি কপিতে সাইন করতে হবে, সেই জন্য এটাকে ডাউনলোড করতে হবে। সেই জন্য ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এখানে প্রথম পাতায় আপনার যে ফর্মটা আছে, মানে যেটা আপনি ফিল করলেন সেটা শো হচ্ছে। নিচের দিকে একটি ফর্ম পেয়ে যাবেন, এখানে আপনাকে সই করাতে হবে হেড অফ দ্য ইনস্টিটিউটকে দিয়ে। এখানে ডেট দেবেন, এখানে ক্যান্ডিডেটের সিগনেচার হবে, আর নিচের দিকে হেড অফ দ্য ইনস্টিটিউট যিনি আছেন, হেডমাস্টার যিনি আছেন আর কি, তিনি সই করবেন এবং সিল করে দেবেন। এখানে কিন্তু কাজ শেষ হয়ে গেল না, এরপর আপনার আরও একটু কাজ আছে। আবার আপনারা ড্যাশবোর্ড অপশনে চলে আসবেন। ড্যাশবোর্ড অপশনে আসার পর আবার এখানে অ্যাপ্লিকেশন অপশনে চলে আসবেন। এরপর আপলোড অপশনে ক্লিক করবেন। তারপর এখানে দুটো জিনিস আপনাকে আপলোড করতে হবে, ইনকাম সার্টিফিকেট, যেটা বিডিওর ইনকাম সার্টিফিকেট হবে, আমি একটু আগেই বললাম, আর যেটা আপনারা স্কুল থেকে ভেরিফিকেশন করে আনবেন সেটা আপলোড করতে হবে 200 কেবি পিডিএফ ফরম্যাটে। উভয় ডকুমেন্টই এখানে আপলোড হয়ে গেছে, সেই জন্য এখানে ভিউ অপশন চলে এলো। যদি ভুল কিছু আপলোড করতে চান তাহলে কিন্তু আপলোড হবে না। তারপর ফাইনালাইজ অ্যাপ্লিকেশন এই অপশনটায় ক্লিক করবেন। তারপর ফাইনালাইজ মাই অ্যাপ্লিকেশন এই অপশনে আরেকবার ক্লিক করবেন। এখানে আপনার অ্যাপ্লিকেশন ফাইনালাইজ হয়ে গেল। এরপর আপনি কিছু চেঞ্জ করতে পারবেন না, এটাকে জাস্ট ওকে করে দেবেন। এরপর কবে নাগাদ অ্যাডমিট দিচ্ছে সেটা আপনি স্কুল থেকেই খবর পেয়ে যাবেন, অথবা মাঝে মাঝে আপনি লগ ইন করে দেখে নিতে পারেন আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কি আছে। এডিট কিন্তু এখানে করা যায় না। যদি মনে হয় কিছু ভুল হয়ে গেছে তাহলে আপনাকে কিন্তু আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, নতুন ফোন নাম্বার এবং নতুন ইমেল আইডি দিয়ে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কি করে আপনারা NMMSE স্কলারশিপের ফর্ম ফিল আপ করবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।